রেকর্ড হইতেছে তো? হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণদিক একেএম সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে যারা আমাকে দেখছেন আর যারা স্টুডেন্ট আছে সকলকে আজকের ক্লাসের শুভেচ্ছা। তো আজকে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, ব্রাহ্মণদিক একেএম সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী। আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ। আচ্ছা, এবার আমরা কয়েকটা চিত্র দেখি যে এখানে হচ্ছে গাছ থেকে পাতা পড়তেছে, ঠিক আছে। আবার এখানে হচ্ছে আপেল গাছ থেকে আপেল পড়তেছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যে কোনো কিছু হচ্ছে উপর থেকে নিচের দিকে পড়ে। এটা কেন হয়? যখন আমরা উপর থেকে কোনো কিছু ফেলে দিই তখন কিন্তু এটা উপরের দিকে থাকে না, তাই না? সেটা নিচের দিকে অবশ্যই পড়ে যদি কোনো বাধা না থাকে। আচ্ছা, তো এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে এখানে হচ্ছে আমাদের যে ইয়েটা, যে কোনো বস্তু যখন নিচের দিকে পড়ে তখন কিন্তু একটা নির্দিষ্ট আকর্ষণ বলের প্রভাবে পড়বে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি, সেটার নাম কি, সেটা আমরা এখন দেখব। এখন তোমরা বুঝতেই পারছো যে আজকের পাঠ হতে যাচ্ছে কি, মহাকর্ষ, ঠিক আছে। তো মহাকর্ষটা কি সেটা আমরা তো জানি। এখন শিক্ষণফল হচ্ছে তোমরা এই পাঠ শেষে মহাকর্ষ ব্যাখ্যা করতে পারবে, মহাকর্ষের ধারণা ব্যবহার করে বাস্তবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে পারবে, বড় ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, নিউটন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমাধান বের করতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখি যে মহাকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা যেটা যেটা হচ্ছে কোনো বস্তু যখন দুটি একসাথে আহ, যখন আমরা দুটি বস্তু কল্পনা করি, যখন একটি অপরটিকে যে আকর্ষণ বলে টানি, সেটা হচ্ছে মহাকর্ষ। আর এটার মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে সেটি হবে কি, অভিকর্ষ। এখন এই পৃথিবী হচ্ছে কি করছে, সূর্যের চারদিকে ঘুরছে। সৌরজগতের যে আমরা দেখতে পাচ্ছি যে সোলার সিস্টেম, সেগুলিতে সেখানে হচ্ছে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং অন্যান্য গ্রহগুলিও তার চারদিকে ঘুরছে। তো এই ঘূর্ণায়মান অবস্থাতে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1687 সালে ওনার একটা বই, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে উনি মহাকর্ষ বিষয়ে একটা ধারণা প্রদান করেন, ঠিক আছে। তো মহাকর্ষের যে ইয়েটা, সেটা আমরা দেখতে পাই কি, মাধ্যাকর্ষণ শক্তির কারণে, মাধ্যাকর্ষণ বলের কারণে যেখানে কোনো বস্তু ভূকেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। আর এই মাধ্যাকর্ষণ জনিত কারণেই সাধারণত কোনো বস্তুকে উপরের দিকে ইয়ে করলে, ছুড়লে পরে সেটা ভূপৃষ্ঠে পতিত হয়, ঠিক আছে। তো আবার কোনো বস্তুর যে ওজন অনুভূত হয় সেটাও কিন্তু এই মাধ্যাকর্ষণের কারণে, ঠিক আছে। অর্থাৎ একটি বস্তুর ভর যত বেশি হবে, মাধ্যাকর্ষণ প্রভাবে তার ওজনও তত বেশি হবে। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক যে ব্যাখ্যা প্রদান করেন, সেটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। এখন আমরা দেখব যে বিজ্ঞানী নিউটন তিনি কি বলেছেন। তিনি বলেছেন হচ্ছে যে আহ, এই বিশ্বে যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে তাদের সংযোজক সরলরেখা বরাবর, আর এই আকর্ষণ বল কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে দেখো দুটি ভর দেওয়া আছে, m1 m2, m1 m2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে মহাকর্ষীয় বল F সমানুপাতিক m1 m2 এবং F সমানুপাতিক হচ্ছে 1/r²। অর্থাৎ যখন এখানে দূরত্বটা r হবে তখন এটা হবে কি, বলটা হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই দুটি সূত্রকে যখন আমরা একসাথে করব তখন হচ্ছে F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই r²। অর্থাৎ এখানে আমরা আরেকটু যদি সামনে এগিয়ে যাই তাহলে কি হবে, এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দিলে পরে এখানে একটা ধ্রুবক বসাতে হবে। আর এই ধ্রুবকটা যেহেতু মহাকর্ষের ক্ষেত্রে, সেজন্য এটার নাম হচ্ছে কি, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। অর্থাৎ এটা যে কোনো জায়গায় যাও না কেন সেখানে হচ্ছে কি এই জি এর মানটা ধ্রুবক থাকবে। সেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে অভিকর্ষ বল সাধারণত জি এর উপর নির্ভর করে। আমরা দেখতেছি যে জি এর মানটা সাধারণত
বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেজন্য এই জি এর মান, এই অভিকর্ষ বলও এই জি এর মানের উপর নির্ভর করে সেটা কম বেশি হয়। আচ্ছা, বিসর্জনের মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায়? আমরা যে জিটা দেখলাম ক্যাপিটাল লেটারে জি, সেটা একটা কি? আচ্ছা, ১ কেজি ভরের দুটি বস্তু যখন ১ মিটার দূরত্বে থেকে কোন যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। একে জি দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মান মহাবিশ্বের যেকোনো বস্তু যেকোনো স্থানের জন্য সর্বদা ধ্রুবক থাকে। এ কারণে একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। আচ্ছা, এখন এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে জি কে অর্থাৎ ক্যাপিটাল লেটার জি কে কেন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখি অভিকর্ষ ত্বরণটা কি। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে যে যখন কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে তখন একক সময়ে, অর্থাৎ এটা একক সময়ে যে বেগ বৃদ্ধির হার সেটা হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড, আর সেটা 9.8 পার সেকেন্ড বেগে হচ্ছে নিচের দিকে পড়তে থাকে। ঠিক আছে, অর্থাৎ সেটার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে হচ্ছে নিচের দিকে পড়তে থাকে, সেটাই হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এখন আমরা দেখবো যে মহাকর্ষ সূত্র অনুসারে আকর্ষণ বল হচ্ছে জি এম এম বাই ডি স্কোয়ার। আমরা যদি একটি বস্তু যদি ক্যাপিটাল লেটারে এম, আরেকটা বস্তুর ভর যদি স্মল লেটারে এম হয়, আর সেটার দূরত্ব যদি সে দুইটার দূরত্ব যদি ডি হয়, তাহলে আমরা এই সূত্রটা পাই। ঠিক আছে, আবার কোনো বস্তুর এই ছোট ভরের বস্তুটি যদি এম হয়, তাহলে আমরা এই ভরের বস্তুটিকে যখন আমরা এটাকে ওজনে রূপান্তর করব, অর্থাৎ পৃথিবীর সাথে এটার যে আকর্ষণ, এই যে বস্তুটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে এম মানে হচ্ছে কি যে পৃথিবীটা আমরা যদি কল্পনা করি তাহলে পৃথিবীর ভর হচ্ছে এম, আর স্মল লেটারের যে এম সেটা হচ্ছে এই ছোট বস্তুটার ভর। ঠিক আছে, এখন এই বস্তুটা কিন্তু তার নিজস্ব একটা ওজন এখানে ফিল করবে, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে যে আকর্ষণ বলে টানবে সেটাই হচ্ছে কি তার ওজন। ঠিক আছে, তো সেজন্য এখানে ওজন হচ্ছে কি এক ধরনের মহাকর্ষ বল, সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব, আর সেটা হচ্ছে এমজি। ঠিক আছে, তো এখানে এফ আর এফ এই দুই এফ সমান, আর এটা এ এফ এফ যদি সমান হয় তাহলে এটা এটা সমান সমান হইলে তখন এখানে আমরা কি পাবো, এটা থেকে এই স্মল লেটারের এমটা চলে যাবে। ঠিক আছে, তখন কি হবে, জি সমান এখানে থাকবে জি আর এখানে থাকবে জি এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে জি এম বাই ডি স্কোয়ার। আচ্ছা, এবার জি এর মানটা সাধারণত কয়টি ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখতে পাই। ঠিক আছে, সেটা হচ্ছে উচ্চতার জন্য, অর্থাৎ যেখানে পৃথিবীর ব্যাসার্ধ কম হবে সেখানে জি এর মানটা বেশি হবে, আবার যেখানে জি এর মানটা বেশি হবে সেখানে হচ্ছে যেখানে আর এর মানটা অর্থাৎ ব্যাসার্ধের মানটা বেশি হবে সেখানে জি এর মানটা কম হবে। আবার দেখো এখানে যেহেতু এদিকে এদিকে হচ্ছে বেশি, অর্থাৎ এদিকে হচ্ছে কি বিষুবীয় অঞ্চল, আর এদিকে হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে আমরা জানি পৃথিবী হচ্ছে কি একটু চাপা থাকে, সেজন্য এটার ব্যাসার্ধ কম, আর ব্যাসার্ধ যেদিকে কম থাকবে সেটার কি হবে, সেটাতে হচ্ছে জি এর মানটা বেশি থাকবে, আর বিষুবীয় অঞ্চলের দিকে যেহেতু ব্যাসার্ধ বেশি সেজন্য হচ্ছে এখানে জি এর মানটা কম থাকবে। সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র তে কোনো ব্যাসার্ধ নেই, অর্থাৎ এখানে কোনো ব্যাসার্ধ নেই বা দূরত্ব নেই, সেজন্য এখানে কোনো বস্তু যদি তুমি এখানে রাখো, যদিও রাখা যাবে না কিন্তু এরপরেও এই পৃথিবীর কেন্দ্রে হচ্ছে এটার কি হবে, জি এর মান একদমই শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে আমরা দেখব যে অক্ষাংশের জন্য যখন আমরা দেখব যে পৃথিবীর কেন্দ্রের থেকে হ্যাঁ কতটুকু কৌণিক দূরত্বে আছে, হ্যাঁ, যেমন হচ্ছে বিষুবীয় অঞ্চলে যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে এই অবস্থার মধ্যে এখানে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ বেশি সেজন্য হচ্ছে তোমার জি এর মানটা কম, আর এখানেও যেহেতু আর ব্যাসার্ধের মানটা কম সেজন্য হচ্ছে এখানে জি এর মানটা কি বেশি। আবার পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার জন্য সাধারণত কি হয়, যখন এটা ঘুরতে থাকে, যখন তোমার মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যাবে, হ্যাঁ, মেরু অঞ্চল থেকে যখন বিষুবীয় অঞ্চলের দিকে যাবে তখন কিন্তু ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকবে, আর বাড়তে থাকার সাথে সাথে জি এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে। আবার যখন বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে আসবে তখন এই ব্যাসার্ধও আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকার সাথে সাথে জি এর মানটাও কি হবে, বাড়তে থাকবে। আচ্ছা, এবার দেখি ওজনহীনতা বলতে কি বোঝায়। কোনো বস্তুর উপর
যখন প্রতিক্রিয়া বল শূন্য হয় তখন বস্তুর কোনো ওজন অনুভব করবে না, আর এটাকেই বলা হয় কি ওজনহীনতা। যখন আমরা লিফটে দাঁড়াই তখন দেখা যায় কি আমরা যখন নিজে লিফটের ফ্লোরের উপরে দাঁড়াই তখন কিন্তু আমরা একটা বল অনুভব করি, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা একটা বল প্রয়োগ করি, আর লিফটও কি করে তার সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, তার জন্য আমরা এক ধরনের ওজন অনুভব করি। আবার যখন লিফট নিচের দিকে নামতে থাকে, যখন আমরা লিফটে দিয়ে নিচের দিকে নামি তখন কিন্তু আমাদের কোনো ওজন আমরা ফিল করি না, সেখানে আমরা ওজনহীন অনুভব করি। আর এটাই হচ্ছে এটার মূল কারণ যে আমাদের উপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করে না, ঠিক আছে? তখন এটা বিনা বাধায় পড়তে থাকে। আচ্ছা, এবার দেখি আমরা এখানে 5 কেজি বরের দুটি গোলককে পরস্পর থেকে 2 মিটার দূরে স্থাপন করলে তাদের বলের মান কত হবে? তাদের মধ্যে যে বলের মানটা হবে সেটা কত হবে? সেটা কি? এখানে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে। আমরা জানি F সমান হচ্ছে G/m/d স্কয়ার। আর এখানে প্রথম বস্তুর ভর হচ্ছে m1 5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m সমান 5 কেজি। বস্তুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে এত, আকর্ষণ বল হচ্ছে বের করতে হবে। সেজন্য আমরা এখানে F সমান, আমরা জানি যে F সমান হচ্ছে G/m1m2 ডিভাইডেড বাই d স্কয়ার। আর এখানে G এর মানটা বসাই দিলাম, আর এখানে হচ্ছে m1 এর মান m2 এর মান বসাই দিয়ে d এর মান এখানে বসাই দেওয়া হলো। তারপরে এটার সবগুলিকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4.3 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন। যেহেতু বল একটা কি বল হচ্ছে, বলের একক কি নিউটন, সেজন্য এখানে এটার এককটা বসানো হয়েছে। অর্থাৎ এটার উত্তরটা হলো 4.3 ইনটু 10 টু দি পাওয়ার -11। আচ্ছা, এবার তোমরা একটা একক কাজ তোমাদেরকে দিই, সেটা করে ফেলো। তোমার ভর যদি 60 কেজি হয় তবে তোমার ওজন কত হবে? আমরা এর আগেই দেখেছিলাম যে কোনো বস্তুর ওজন সমান কি হবে? ওজন সমান হচ্ছে কি F, অর্থাৎ কোনো বস্তুর ভরকে, হ্যাঁ, অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে কি তার ওজন। এখন সেটা কোন বলে আকর্ষণ করবে? আমরা জানি যে কোনো বস্তুর কোনো বস্তু যখন পৃথিবী পৃষ্ঠে আছে, অর্থাৎ তুমি যখন ধরো তুমি পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, অথবা তুমি পৃথিবী পৃষ্ঠে আছো, সেটা তোমাকে পৃথিবীটা তোমাকে টানতেছে, যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে কি এখন কোন বলে আকর্ষণ করবে। সেখানে তোমার এই যে তুমি যে দাঁড়িয়ে আছো বা বসে আছো, যে অবস্থায় আছো না কেন, সেখানে কিন্তু তোমার মধ্যে একটা মাধ্যাকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের কারণে অভিকর্ষ ত্বরণের প্রভাবে কিন্তু তুমি এখানে তুমি একটা প্রতিক্রিয়া বল এখানে তুমি কি করবা, সেটা তুমি দিবা। আর সেটাই হচ্ছে কি তোমার পৃথিবীও কিন্তু সেই বলেই তোমাকে প্রতি একটা ক্রিয়া, তুমি যদি সেখানে একটা ক্রিয়া বল কাজ করাও, তোমার যে তুমি যে বলটা প্রয়োগ করলা সেটা হচ্ছে কি ক্রিয়া বল, আর পৃথিবী যেটা দিবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এটাই হচ্ছে কি একটা ওজন, অর্থাৎ তোমার সমপরিমাণ ওজনই সমপরিমাণ বলে কিন্তু পৃথিবী তোমাকে দিয়ে পরে উপরে ধাক্কা দিয়ে ধরে রাখবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কি তোমার ওজন। অর্থাৎ ওজন সমান আমরা জানি যে F সমান mg, অর্থাৎ তোমার ভর যদি m হয় তাহলে g দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি ওজন। আচ্ছা, এখন আমরা দেখি যে কোনো কিছু যখন উপরের দিকে ছোড়া হয় তখন তা মাটিতে পড়ে না কেন? সরি, মাটিতে পড়ে কেন? এখন কোনো কিছু যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হবে তখন মাটিতে পড়ে কেন? সেটা কেন পড়ে? আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে পড়ে, ঠিক আছে? অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে, তাই সেটা মাটিতে পড়ে যায়। আচ্ছা, এখন কোথায় জি এর মান সবচেয়ে বেশি? এখন আমরা দেখলাম যে বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, তারপর হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চলে দেখলাম যে জি এর মানের তারতম্য হয়। সেজন্য এখানে আমরা কি বলতে পারি যে জি এর মানটা সাধারণত ব্যাসার্ধের উপর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। অর্থাৎ যেখানে পৃথিবীর ব্যাসার্ধ কম হবে সেখানে হচ্ছে জি এর মানটা বেশি, আবার যেখানে ব্যাসার্ধর মানটা বেশি হবে সেখানে হচ্ছে জি এর মানটা কম। আমরা জানি যে মেরু অঞ্চলে হচ্ছে জি এর মান সরি জি এর ব্যাসার্ধের মান হচ্ছে কম, যার জন্য এখানে মেরু অঞ্চলে হচ্ছে জি এর মানটা বেশি। আবার বিষুবীয় অঞ্চলে হচ্ছে ব্যাসার্ধের মানটা হচ্ছে বেশি ছিল, যার জন্য জি এর মানটা কম হবে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।
দেখো